হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায়। তো আমার নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করলাম। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। এখন বাজে ঘড়ির কাঁটায় ওই 7:15 মতো। এই একটু আগে ঘুম থেকে উঠলাম, উঠেই দেখছি এখানে যে জামা কাপড়গুলো ঝুলছে। তো জামা কাপড়গুলো আগে ভাঁজ করে রেখে তারপরে এই যে তালাটা খুলে নিলাম। নিয়ে এবার যে সকালের কাজকর্মগুলো থাকে সেগুলোই এখন করব। তো হাজব্যান্ড মেয়ে ওরা ঘুমোচ্ছে, তো আমার উঠতে ইচ্ছা করছিল না, তবুও উঠলাম। কাজকর্মগুলো নইলে দেরি হয়ে যাবে করতে। তো চলো সবার প্রথমে রান্নাঘরটা খুলে এঁটো বাসনগুলো বার করাতে হবে। রাত্রিরে প্রতিদিনই ভাবি জানো তো যে এঁটো বাসনগুলো মেজে রাখবো, কিন্তু ওই যে সন্ধ্যাবেলা কাজ থেকে উঠে হাতের কাজ থেকে উঠে তারপরে আর ইচ্ছা হয় না যে বাসনগুলো মেজে রাখি খাওয়া দাওয়া করার পর। খাওয়া দাওয়া করে উঠতে উঠতে আমাদের প্রায় 11টা বেজে যায়। যদি ঘরের মধ্যে সমস্ত কিছু থাকতো জলের ব্যবস্থা, তাহলে মেজে শুতাম। সেই বাইরে বেরিয়ে মাজতে হবে, তাই আর ইচ্ছা করে না। রেখে দিই, ওই কয়েকটা বাসন রেখে দিই, সকালে উঠে মাজি। তাও কোনো দিন সকালে উঠে মাজি, নইলে আবার সেই রান্নাবান্না করার পর সব শেষে পরিষ্কার করতে হয়। ওই রান্নার বাসন, সকালে টিফিনের বাসন, রাত্রিরের বাসন সব একবারে মেজে নিই। আর বাসনটা একটু তাড়াতাড়ি মাজার চেষ্টা করি, কারণ পাতকর ওখানটা এত পরিমাণে রোদ্দুর লেগে যায়, বেলায় না আর বাসন মাজা যায় না, তো বাসন ফেলে রাখতে হয়। আর দুপুরে যে বাসনগুলো খাওয়া দাওয়া করার পর জমে, সেই বাসনগুলো আমাকে ফেলেই রাখতে হয়। যতক্ষণ না বিকালে রোদ্দুর পড়ছে ততক্ষণ বাসনটা মাজতে পারি না। প্রচুর পরিমাণে রোদ্দুর পড়ে আমার পাতকর ওখানটা। তো চলো এখন বাসনপত্রগুলো মেজে মানে বার করে দিয়ে আর এই যে ঘর দালানটা ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আজকে কী বার সেটাই তো তোমাদের বলা হয়নি। আজকে হচ্ছে রবিবার, বলছি সরি, আজকে হচ্ছে সোমবার। হাজব্যান্ডের ছুটি আছে। প্রথমে বলেছিল কালকে রাত্রিরে শোয়ার সময় আমি জিজ্ঞাসা করেছিলাম যে তোমার কি ছুটি আছে? ও বললো না ছুটি নেই, যেতে হবে, তবে যাবে একবার। তারপরে আজকে জিজ্ঞাসা করছি যে ছুটি না কাজে বেরোবে, সেই বুঝে আর কি আমি ঘরের কাজকর্মগুলো সেরে ওকে চা বানিয়ে দেবো। বললো না যাব না, বেলার দিকে যাব। তো এরকমই করে মাঝে মাঝে। এক এক সপ্তাহ ছুটি থাকলেও না আমাকে বলে না। আমি আসলে ছুটি থাকলে বেলা করে ঘুম থেকে উঠি বলে না আমাকে বলে না। আর ছুটি থাকলে ভাবি ছুটি তো আছে, যখন হোক না যখন হোক মানে রান্নাবান্না হবে, সারাদিন তো টাইম আছে দুপুর পর্যন্ত, ঠিক টাইম মতো কাজ আমি গুছিয়ে করে নেবো। কিন্তু ওই যে সারাদিন আমাকে তাড়াহুড়ো করে কাজ করতে হয়, এক নিঃশ্বাসে কাজটা করতে হয়, ও সেটাই ভালো লাগে না, তাই আমাকে বলতে চায় না ছুটি থাকলে। আর ছুটি না থাকলে জানে আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়বো, তাই জন্যে আর কি বলে না। তো তাড়াতাড়ি উঠেছি, ওই 7টার দিক করে উঠেছি, 6:30। আমার হাজব্যান্ড তো 6টায় ঘুম থেকে উঠে পড়েছে। ও উঠে ফোনে চার্জ দিয়ে আর জল খেয়ে আবার শুয়ে পড়েছিল। তো অত তাড়াতাড়ি উঠে ওই বা কী করবে। আর আমার তো ঘুম ছাড়েই না, সকালের দিকে এত ঘুম হয় যে সকালে একদম উঠতে ইচ্ছা করে না। তো সকাল 7টা থেকে আমি প্ল্যান করে যেভাবে কাজগুলো ঘরের করি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। তো এই যে দেখো, এই কাপড়টা না কালকে খুলে গিয়েছিলো, পুরোটাই খুলে গিয়েছিলো, কোনো রকমে আমি এখানটা জড়িয়ে রেখেছিলাম। তো এখন এই জায়গাটা ভালো করে গুছিয়ে নেবো। আর ভাবছি যে এই দালানটা পরিষ্কার করতে হবে, তবে আজকাল আর করব না, ভাবছি পরশু করব দালানটা পরিষ্কার, কারণ কালকে ভাবছি ঘরটা একটু পরিষ্কার করতে। হাতের কাজ থাকলে তো আমি সেইভাবে ঘর দালানের দিকে মানে খেয়াল করতে পারি না, মানে লক্ষ্য রাখতে পারি না কোথায় কি নোংরা হয়ে আছে না আছে। আমি তো সেই রকমভাবে আর পরিষ্কার করা হয় না, করি তাও কাজের ফাঁকে ফাঁকে আমি ঠিকই করি, রান্না করতে করতে করি, কিন্তু তাও দেখো হাতের কাজ নেই। এখন ফ্রি সময়, ঘর দালানটা না একটু পরিষ্কার করে রাখলে ভালো লাগবে না। এরপর যখন আবার হাতের কাজ চলে আসবে তখন তো আর সময় পাবো না। আর হাতের কাজ এখন ভাবছি একটা সপ্তাহ নেব না, অনেক কষ্ট করে কাজগুলো করেছি, এত শরীর খারাপ নিয়েও কাজগুলো আমি করেছি। তো নইলে কী হবে, কাজগুলো মানে জমা যাবে না। আর যার থেকে নিয়েছি সেও একটু বকাবকি করবে, তাই অনেক কষ্ট করে কাজটা করেছি। হাজব্যান্ড বলেছে যে 1 সপ্তাহ রেস্ট নাও, আবার করবে। ও এমনিতেও আমাকে করতে দিতে চায় না, আমি জোর করেই কাজটা করি সময় কাটানোর জন্য। আমার তো সময়ই কাটে না সারা দিনটা, তাই করি। আর হাতের কাজটা আজকে হয়ে যাবে। আজকে না, আমার কালকে হয়ে গেছে, রবিবার হয়ে গেছে বিকালের দিকে। তো আজকে সোমবার ছুটির দিনে যে ঘর দালান পরিষ্কার করে রান্নাবান্না করতে হবে। আর রান্নাবান্না করে আমাকে যেতে হবে হচ্ছে মায়ের কাছে। মায়ের কাছে বলতে পুরো মায়ের বাপের বাপের বাড়িটাই যাব না,
ওই অর্ধেকটা রাস্তা যাবো আর অর্ধেকটা রাস্তা আর কি মা আসবে। যেহেতু কাজটা হয়ে গেছে, কাজটা তো জমা দিতেই হবে, তো পুরোটা যাব না, কারণ সময় নেই বলতে ঘরে সবাই তো আছে, মেয়ে থাকবে, হাজবেন্ড থাকবে, ওদেরকে ফেলে বাপের বাড়ি যেতে গেলে অসুবিধা আছে। তাই কি করব, অর্ধেকটা রাস্তা মাকে আসতে বলবো। আর আমার শরীরটাও তো খুব একটা মানে ভালো আছে, তবুও একটু ভালো আছে, দুদিন তো বলছি তোমাদের শরীরটা একটু সুস্থ আছে। রান্নাবান্না করব, কালকে রাত্রিরে হাজব্যান্ড বলে দিয়েছে কি রান্না করব না করব, তো তোমাদের দেখাবো কি রান্না করছি না করছি। তো চলো, তার আগে এই যে জামা কাপড়গুলো এগুলো কেচেছিলাম, ভিজিয়ে রেখেছিলাম, রেখে আর কেচে দিলাম, দিয়ে এখন শুকনো দিয়ে দিচ্ছি। আর হাজব্যান্ডের জামা কাপড় আছে, আর আমার নাইটি আছে, তারপরে মেয়ের কয়েকটা পরা ডেলি জামা কাপড় আছে, সেগুলোই আর কি কেচেছি। আর মাও ওদিকে রান্নাবান্না করছে আমার জন্যে, পাঠাবে বলে আর কি। আর আমি ওই জন্য সেরকম কিছু রান্না করব না, করলেই নষ্ট হবে। মা তো অনেক কিছুই রান্না করছে, যেহেতু আমার শরীরটা ভালো না, মুখে কিছু ভালো লাগছে না, তাই মা এটা সেটা করে বানিয়ে দিচ্ছে। অনেক ভোরবেলা ঘুম থেকে উঠেছে, সকালেই আমাকে ফোন করেছে কি খাবো না খাবো। আমি কিছু বলার আগেই মা সমস্তটা জোগাড় করে, মানে অর্ধেকটা আমাকে যখন ফোন করেছে তখন অর্ধেকটা জোগাড় হয়ে গেছে, রান্না বসাবে, সকাল 7টায় আমাকে ফোন করেছে। যাই হোক, মা করছে বলে আমি এই যে দুটোর মতো আলু ভেবেছিলাম ডিমের ঝোল করব, ভেবেছিলাম না করব আর কি, কম করে ভেবেছিলাম, কম করে করব, আবার ভাবলাম না মায়ের জন্য একটু পাঠাবো, তাই আরও একটা এক্সট্রা আলু দিয়ে আর একটু ডিম এক্সট্রা দিয়ে। তো মা আজকে ডিম মাছ মাংস কিছুই রান্না করছে না, তো আমারও মাছ ঘরে নেই যেহেতু, তো হাজব্যান্ড বললো ডিমটা রান্না করতে, তো ডিমটাই করছি, আর কিচ্ছু করব না। আর এই তরকারি একটু মাকে পাঠিয়ে দেব। আর মা রান্না করেছে হচ্ছে শাকের চচ্চড়ি করেছে, মানে কুমড়ো শাক দিয়ে কুমড়ো দিয়ে একটা চচ্চড়ি করেছে, তারপরে হচ্ছে পলতা গাছের বড়া করেছে, মানে ওই পটল গাছ যেটাকে বলা হয়, পটল গাছের কুচি কুচি করে পটল গাছগুলোকে কেটেছে, মানে ওই ডগের দিকগুলো কেটে, আর বেসন দিয়ে নাকি ডাল দিয়ে বড়া করেছে, আর হচ্ছে আলুর বড়া করেছে। যাই হোক, আলুর বড়াটা খেতে আমার তো ভীষণ ভালো লাগে, আমাদের ঘরের সবাই ভালোবাসে, আমার হাজবেন্ড, আমার মেয়ে আর আমিও খুব ভালোবাসি, তো আমিও মাঝে মাঝে করি আলুর বড়া। তো এইগুলো করে মা পাঠাবে, তাই আমি আর কিছু রান্না করব না। এই যে এতটা তরকারি দেখতে পাচ্ছ, আমাদের জন্য একদম একটুখানি রেখে আর মায়ের জন্য পাঠিয়ে দেবো। মা তো সেইভাবে কিছু রান্না করে না, যেগুলো রান্না করেছে ভাই একটাও পছন্দ করে না। ভাই ওই খাবে শুধু আলুর বড়াটা, আর কোনো সবজি তো আমার ভাই খায় না, ছোট থেকেই কোনো সবজি খেতে জানে না, আর খেতে বললেও শোনে না, শুধু আলু ছাড়া কোনো সবজি খায় না। তাই ভাইয়ের জন্যে আর কি বিশেষ করে একটু পাঠাচ্ছি। আর কুট্টু নেই, কুট্টুর মাও নেই, মানে আমার ভাইয়ের বউ কুট্টু এরা তো কেউ নেই, তাই সেইভাবে কিছু রান্না আর আমি করলাম না যে করে পাঠাবো ওদের জন্যে। ভাইয়ের মতো আর বাপির মতো একটু ডিমের তরকারি করে পাঠিয়ে দেবো। আর আমার হাজব্যান্ড একটু বাজার করে এনেছে, সকালেই উঠে বলছে কি বাজার করব না করব বলো। তো আমি একটু বলে বলে দিলাম, তবে ঢ্যাঁড়সটা আমি বলিনি, ও নিজের মন থেকেই এনেছে। আমার ঢ্যাঁড়স খেতে একদম ভালো লাগে না, তোমাদের তো আগেই বলেছি। আর এদিকে আদা রসুন পেঁয়াজ এগুলো হচ্ছে কালকে এনেছিল, মানে ওই রবিবারে এনেছিল, কিন্তু সময় হয় না বলে গোছাইনি। তো ভাবছি এখন সবজিগুলো গোছাবো, তাহলে এগুলো একটু গুছিয়ে রাখি পরিষ্কার করে, আর সবজিগুলো ফ্রিজে ঢুকিয়ে রাখবো। আর কাঁচকলাটা পেঁপেটা এনেছে, একদিন ওই ঝোল করবো, এখন যেহেতু গরম পড়ছে তো ঝোলটাই প্রতিদিন খাওয়া উচিত। প্রতিদিন তো আর কেউ খাবে না বললো, মানে আমি নিজেও খেতে পারবো না প্রতিদিন, ওই সপ্তাহে একদিন দুদিন ঝোল খাওয়া দরকার, পেটটাও ঠান্ডা থাকবে, শরীরটাও ভালো থাকবে। আর ডাঁটাগুলো এনেছে, বললো যে ডাঁটা আমি আনতে বারণ করেছিলাম, বললো ডাঁটা দিয়ে আলু দিয়ে একদিন একটা তরকারি করতে। আর মাছ তো এনে দিয়েছে, ভেবেছিলাম মাছ আনতে বারণ করবো, কিন্তু সারা সপ্তাহ খাবো কি বলো মাছ না হলে, তাই দুদিনের মতো মাছ আনতে বলেছি। মানে ওই বুধবার করব কি বৃহস্পতিবার কি শুক্রবার, এই 3 দিনের মধ্যে মানে দুদিনের মাছ শেষ করে ফেলবো, রেখে দেবো না, আবার শনিবার ঠান্ডা আছে আমাদের এখানে, মানে ঠান্ডার উপোস। আর আলুটাও হচ্ছে রবিবারেই এনেছিল, কিন্তু আলুটা শেষ হয়নি বলে ঢালা হয়নি, তো আজকে যে কটা আলু ছিল করে ফেললাম, করে আর আলুর জায়গাটা পরিষ্কার করে আর আলুটা ঢেলে দিলাম। তো ফ্রিজের মধ্যে সমস্ত সবজি গুছিয়ে রাখলাম, আর ফ্রিজ পুরোই ফাঁকা, সবজি সেরকম নেই বলতে হাজব্যান্ডকে বলে দিলে হয়তো আনতো, কিন্তু আমি নিজে বাজারে গেলে যেটা হয় সেটা তো আর হাজব্যান্ডকে বলে হয় না। আর এই তরমুজটা আমি কেটে রেখে যাব, আমার হাজব্যান্ড এসেই মানে কাজ থেকে এসেই বলে গেল যে তরমুজটা একটু কেটে রেখে যাবে, তাহলে আমি আর মেয়ে খেতে পারবো। মেয়ে বলছে হাজব্যান্ড গেছে একটু কাজের দিকে,
তো আধ ঘন্টা ১ ঘন্টার মতো কাজ আছে, তো ওটা করে দিয়ে এসে চান টান করে আমাকে একটু বাসে তুলে দিয়ে আসবে। দিয়ে এসে তারপরে তরমুজটা কেটে রেখে যাব, মেয়ে আর বাবা দুজনে মিলে খাবে। রান্নাবান্না তো সব হয়ে গেছে, ওদের খিদে পেলে ওরা খেয়ে নেবে। মনে হচ্ছে খাবে না, কারণ মা তো চচ্চড়ি আরে পাঠাবে। তো আমার হাজব্যান্ডও চচ্চড়ি খেতে খুব ভালোবাসে, তাই একবারেই হয়তো খাওয়া হবে। আপাতত এখন তরমুজটা কেটে ফ্রিজে গুছিয়ে রেখে দেয়। তরমুজ এরকম ছোট ছোট করে কেটে আর বিট লবণ দিয়ে খেতে না বেশ ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে। তরমুজটা যদিও আমি খুব একটা পছন্দ করি না। সকালে তো দেখতে পেলে মানে গ্যাসটা পরিষ্কার করেছিলাম, তো সকালেও একবার করা হয় আর রান্নার পর আর একবার করা হয়। সকালে এমনি কাপড় দিয়ে মুছে নিই, আর রান্নার পর কী হয় এই সার্ফে মানে সাবান দিয়ে জালি দিয়ে ভালো করে ঘষে মেজে পরিষ্কার করে নিই। যেহেতু রান্না হয় তেল চিটেটা থাকে, আর রাত্রিরে তো সেরকম রান্না হয় না, তেল চিটে পড়ে না। কোনো দিন শুধু রুটি হয় আর তরকারিও হয়, কিন্তু দুপুরের মতো এত নোংরা রাত্রিরে গ্যাসটা হয় না, তাই দুপুরে একটু সাবান না দিলে পরিষ্কার থাকে না। তেল চিটচিট করবে, রোজ যদি এমনি কাপড়ে মুছি না তেল চিটচিট করবে। তাই প্রতিদিন রান্নার পরে এইভাবেই গ্যাসটা আমি পরিষ্কার করে মুছে নিই। তো দেখো মায়ের ওখানে গিয়েছিলাম, মানে রাস্তায় অর্ধেকটা রাস্তা গিয়েছিলাম। তো গিয়ে এই যে মাকে হাতের কাজ দিয়ে এলাম, দিয়ে আর মা এদিকে দেখো 2টো কৌটোয় চচ্চড়ি দিয়েছে আর এখানে দিয়েছে বড়া। তোমাদের তো বললাম কী কী করেছে মা। তো এখন এইগুলো দিয়েই ভাত খাওয়া হবে, চলো খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া করে নিয়ে একটু শুয়েছিলাম। তো হাজব্যান্ড যেহেতু অনেক সকালে উঠেছিল, বলছিল যে খুব ঘুম পাচ্ছে, তাই দুপুরে একটু শুয়েছিলাম, কিন্তু শুয়েও শান্তি নেই। মানে হাজারবার কারেন্ট চলে যাচ্ছে, আর কারেন্ট গেলে মোটে আসতে চায় না। অনেক কষ্ট করে 1 ঘন্টা 1.5 ঘন্টা শুয়েছিলাম। তবে 1.5 ঘন্টা 1 ঘন্টা শুয়েছিলাম, একটু ঘুমিয়েছি। তো আমার তো খুবই ঘুম পাচ্ছিল, আমারও ঘুম পাচ্ছিল, হাজব্যান্ডেরও ঘুম পাচ্ছিল। আর মেয়ে ঘুমোতে চায় না দুপুরে, যেহেতু ও বেলা পর্যন্ত ঘুমায়, তার ওর ঘুমটা আসে না। তবু আমরা শুয়েছিলাম বলে শুয়েছিল। ঘুম থেকে উঠে আর এই যে এখন জামা কাপড়গুলো সব তুলে আর চেয়ারে জড়ো করে রেখেছিলাম। তো ভাবলাম এখন হাজব্যান্ড বেরোলো, ওর একটু কাজ আছে, ও বেরোলো আর মেয়ে গেছে পড়তে। তো সন্ধে দিতে হবে, তো তার আগে ভাবলাম জামা কাপড়গুলো গুছিয়ে ভাঁজ করে রেখে দিই। তারপর আবার রাত্রিবেলা রান্নাবান্না আছে, এখনও কিন্তু সন্ধে হয়নি, ওই হব হব হচ্ছে আর কি। তো দেখো এই জায়গাটা তোমাদের বলেছিলাম না, ঠিক তোমাদের 1 দিন কি 2 দিন পর দেখাবো এই র্যাকটা কীরকম গোছানো থাকে। দেখো যেখানে জিনিস সেখানে রাখেনে, মানে ওপরের জিনিস নিচে রেখেছে, নিচের জিনিস ওপরে রেখেছে, এইভাবে এলোমেলো করে রেখে দিয়েছে। তো আমি আবার এখন র্যাকটাকে গোছাচ্ছি ভালো করে, বললেও শোনে না। আর কি বলবো বলো তো, এইভাবেই আমাকে মানে এক্সট্রা কাজগুলো বাড়ায় আমার। আর এইভাবেই আমাকে ঘরের কাজ করে করে দিন শেষ হয়ে যায় আমার। আর এই র্যাকটাও তাই, ওর কোনো জিনিস এই র্যাকে থাকে না, তাও ওর এই র্যাকটা দরকার পড়ে। তো ওই যে দেখো নিচের তাকটার কী অবস্থা, নিচের তাকটায় কয়েকটা জামা কাপড় আছে, কিন্তু এমনভাবে রেখেছে, বার করেছে আর এমনভাবে রেখেছে যে আর একটা জামা মানে ধরছে না। তো ভাবছি ওটাও একদিন বার করব, তো তার আগে আমি ঘরটা পরিষ্কার করব ভাবছি, ওটা আগে করে নিই তারপরে। তো বিকালবেলা এই যে গাছে একটু জল দিলাম, জল দেওয়ার আগে কিন্তু জামা প্যান্টগুলো গুছিয়ে এত বাসন মেজেছি, দেখো গামলি ভর্তি হয়ে গেছে। বাসনগুলো সেই পড়েছিল দুপুর থেকে, এখন রোদ্দুর নেই বলে এখন বাসনগুলো মাজলাম মেজে। আর এই প্রত্যেকটা গাছে অল্প অল্প একটু জল দিয়ে দিচ্ছি, প্রতিদিন তো গাছে জল দিতেই হবে, গরম পড়েছে, নইলে গাছগুলো নষ্ট হয়ে যাবে। আর রাত্রিবেলা তো রান্নাবান্না করব, তোমাদের বললাম কী করব না করব। হাজব্যান্ড এলে তারপরে মানে ও বললে তারপরে হবে, কারণ ঘরে সেরকম কিছু নেই। তো হাজব্যান্ড গেছে বাজারের দিকে, দেখি কি আনে সেই বুঝে রান্না করব। তো চলো বিছানাটা একটু ঝেড়ে নিই, সন্ধে দেবো। বিছানাটা পরিষ্কার থাকলে সন্ধে দেবো, তো তো আমি এরকমই প্রতিদিন বিকালবেলাও একবার করে বিছানাটা ঝেড়ে নিই সন্ধে দেওয়ার আগে, ঘরটা পরিষ্কার করে নিই। ঘর পরিষ্কার করে তারপরে ওই সন্ধে দেবো। আর কয়েকটা বোতল আছে সেগুলো ভরে নিলাম, নিয়ে আর এখন সবজি কাটতে এসেছি। সবজি বলতে পেঁয়াজ আর আলু কাটবো। হাজব্যান্ড আনবে মাংস, ফোন করেছিল, তো বললো একটু মাংস নিয়ে যায়, রুটি আর মাংস করবে। যেহেতু রবিবারও খাওয়া হয়নি, সোমবারও খাওয়া হয়নি, সেরকম কিছুই রান্না হয়নি রবিবার সোমবার। তাই হাজব্যান্ড বললো, প্রথমে বলেছিল যে বিরিয়ানি করতে, আমি বললাম না গরমে আমি পারবো না করতে, তুমি এমনি মাংস নিয়ে আসো, কষা কষা মাংস আর রুটি করব। তো এরকম রাত্রিরের দিকে কষা মাংস আর রুটি হলে তবু খাই, কিন্তু ভাতের সঙ্গে একদম খেতে চায় না। তোমাদের তো বলেইছি এর আগে যে এবেলার রান্না ওবেলা খেতে চায় না।
তো একটু টমেটম কেটে নিলাম আর কয়েকটা কাঁচা লঙ্কা কাটবো। আর আজকে তরকারিটা একটু কাঁচা লঙ্কা দিয়েই করবো, গরম পড়েছে তো শুকনো লঙ্কা বেশি খাচ্ছি না, কাঁচা লঙ্কাটাই বেশি দিচ্ছি। আর শুধু একটু রং হওয়ার জন্য অল্প একটু গুঁড়ো লঙ্কা দিই। এগুলো কেটে নিয়ে আবার আটা মাখবো, আটাটা মেখে নিয়ে তারপরে সন্ধে দেবো, সন্ধে দিয়েই জাস্ট রান্নাটা বসিয়ে দেবো, তারপরে চা খাবো। তো বন্ধুরা চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে নতুন ব্লগে, টাটা।